আসসালামু আলাইকুম। আসলে সিলেট ঘুরে জাফলংয়ে চলে আসলাম। জাফলংয়ের জিরো পয়েন্ট এবং জাফলংয়ের আশেপাশের কিছু আপনাদেরকে দেখাবো সেই জন্য। আর এখন দেখতে পাচ্ছেন যে জাফলংয়ের ছোট বড় অনেক পাথর, এর উপর দিয়ে হাঁটছি। আসলে হাঁটাটা একটু কষ্টদায়কই ছিল। তারপরেও পাথরের তো আপনারা জানেনই যে পাথরগুলো তৈরি হয় ক্ষুদ্র পানি বা লোকনার সমন্বয়ে এবং পরে খুব শক্ত হয়ে যায়, এটাই পাথরের বিশেষত্ব। এবং সেই পাথরের উপর দিয়েই কিন্তু অবিরাম হেঁটে চলা আমার এই জাফলংয়ের জিরো পয়েন্টের সীমানা। ওই যে পাশে দেখা যাচ্ছে যে বিএসএফ বা বর্ডার গার্ডের যারা কোটের ছোট কুটির ঘর, এখানে বিএসএফ বা আমাদের নিরাপত্তা পাহারা থাকে। এবং জাফলং জিরো পয়েন্টের খুব কাছাকাছি এই টায়ারগুলোর পরে এবং 100 মিটার সামনে ইন্ডিয়ার বর্ডার এবং ইন্ডিয়ার অনেক লোক আমাদের সাথে একই সাথে হয়তো একটু কয়েক হাতের দূরত্ব বজায় রেখে তারা এখানে ঘুরতে এসেছে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। এখন রীতিমতো পাহাড়ের উপরে বাংলাদেশের প্লেয়ারটা একটু সীমানা ক্রস করেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাফলং জিরো পয়েন্টের সৌন্দর্য। এবং আপনাদের জন্য এই রিস্কটা নিয়েছি, আবার ফিরে যাব সেখানে। এরপরে দেখতে পাচ্ছেন যে আবার ওই বর্ডারের নিচের অংশে নেমে এসেছি, একেবারেই কাছে, যেটা হয়তো গোপনভাবে ইন্ডিয়াতে যাওয়ার একটা সুযোগ তৈরি করে দেয় বা এখানকার কোনো লোকের মাধ্যমে চাইলে আমার কাছে কেন জানি মনে হয় তারা যেতে পারে। এখন উপরের অংশে চলে এসে বিদায়ের সময় আমরা জাফলং কিছু ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে, যেগুলো আমরা এখান থেকে সংগ্রহ করেছি। সকলে